গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 5:20। আমরা বেরোবো, ক্যাব বুক করবো এখন। তো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের একেবারে স্টেশনে গিয়েই বলবো। তো চলো একেবারে দেরি না করে যাওয়া যাক। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে যদি 14ই এপ্রিলের মধ্যে 100 সাবস্ক্রাইবার্স তোমরা কমপ্লিট করে দিতে পারো তো নতুন একটা ট্রাভেল আমরা ট্রিপে যাব। তো তোমরা করে দিয়েছিলে, তো টিকিট ওয়েট লিস্ট ছিল, তো কনফার্ম হয়ে গেছে। চলো একেবারে ডাইরেক্ট স্টেশনে গিয়ে বাকির ইন্ট্রোটা ওখানে গিয়েই দেবো। চলো লেটস গো। আজকের ওয়েদারটা খুব ক্লাউডি আছে, এসে গেছে আমাদের ক্যাব, এই 1 মিনিট কাছাকাছি আছে। তো চলো উঠি, তারপর একটা ব্যাক করছি তোমার সাথে আমি। ক্যাবে উঠে গেছি। তো এই দেখো আজকে সবার সঙ্গে এই যে মা, এদিকে বাবা। বাবা মুখটা দেখো বাবা। তো আজকে আমাদের ট্রেন কলকাতা থেকে, কলকাতা ইন্টারন্যাশনাল স্টেশন একটা। চলো ওখানে যদি আজকে যেহেতু সানডে, আই থিঙ্ক আজকে বন্ধন এক্সপ্রেস ছাড়ার কথা ওখান থেকে। টাইমটা কাছাকাছি, আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 6:50 আর বন্ধন এক্সপ্রেস ছাড়ার কথা 7:10। চলো দেখাবো তোমাদের যতটা দেখানো যায়, কারণ ইন্টারন্যাশনাল যেহেতু স্টেশন, তো ওই স্টেশনটায় ওই প্ল্যাটফর্ম যেতে দেবে না, তাও তোমাদের বাইরে থেকে যতটা দেখানো যায় দেখাবো। চলো তোমরা তো কিছু একটু সিনারি এনজয় করতে থাকো। এখন বাজে 6:11, আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। এই দেখো তোমরা একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। তো কলকাতা স্টেশন থেকে আমার এটা ফার্স্ট টাইম জার্নি করছি, তো পুরো জায়গাটা দেখাবো। আর বলে রাখি এটা একটা ইন্টারন্যাশনাল স্টেশন, কারণ এখান থেকে বাংলাদেশ যাওয়ার গাড়ি আছে। এখানে দেখো তোমার দেখাচ্ছে মানি এক্সচেঞ্জেরও কাউন্টার আছে একটা, দেখো একটা। এই দেখো মানি এক্সচেঞ্জের কাউন্টার, একটা ফুড ট্র্যাকও আছে, ওয়েটিং লাউঞ্জও আছে। এই দেখো জুম করছি। এই দেখো ভাই সকালবেলা ক্রাউড ঠিক এরকম। আমরা এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই দেখো ট্রেনটা এরকম। এই আমাদের কোচ নাম্বার হচ্ছে C1। চলো দেখি কোথায় আছে C1। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে নাও, 2/3 সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম। আমাদের এই এখানে দুটো 40-41 আর এই পাশে একটা। এই সিটগুলো দেখে নাও এরকম। লেগ স্পেস বলেছি তোমাদের আমি। লেগ স্পেস ভালোই আছে, ফাঁকা বাইরে তোমাদের ঘুরে দেখিয়ে দিই একবার। এই দেখো গাইস, এখানে একটা এরকম ব্যারিয়ার করা আছে যাতে ওই পারে কেউ ওইখানে না ঢুকতে পারে। এখানে যারা অন্যান্য টুরিস্ট সিটিং যারা আছে তারা বা জেনারেল যারা আছে, এখানে দেখো এখানে ওয়াশ বেসিন আছে, দেখি জল পড়ছে কিনা। ভালোই জল পড়ছে। আর এখানে একটা টয়লেট আছে, বন্ধ আছে আপাতত এটা। চলো বাইরেটাকে ঘুরে দেখে দাও। বৈশাখ মাসে গরমের দেহে তোমরা যদি বলো সবসময় পাশে আছি, আমিও তোমাদের তাহলে আজ কথা দিলাম যে এখন অনেকটা পথ চলার বাদ। এই সফরে আমরা কেবল ঘুরে বেড়াবো, রাখবো না কোনো জায়গা বাদ। বন্ধুরা, আজ আমাদের গন্তব্য নবাবের রাজ্য মুর্শিদাবাদ। আচ্ছা, এই ট্রেনটার ব্যাপারে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই ট্রেনটা হচ্ছে 113 কলকাতা থেকে লালগোলা অব্দি হাজারপুর এক্সপ্রেস। আমরা নামবো মুর্শিদাবাদে। এটা টাইম হচ্ছে 6:50, ডেলি ছাড়ে এটা। আর মুর্শিদাবাদ পৌঁছে হচ্ছে সকাল 10:20। আচ্ছা, এই ট্রেনটার যে কম্পার্টমেন্টগুলো বলে রাখছি আমি, প্রথমে দুটো জেনারেল পড়বে, তারপর দুটো সিসি কোচ পড়বে এসি, তারপর পড়বে হচ্ছে 3টে সেকেন্ড সিটিং কোচ, তারপর আবার 5টা জেনারেল কোচ, তারপর সামনে হচ্ছে ইঞ্জিন। কলকাতা ছাড়ার পর এর প্রথম হল্ট ব্যারাকপুর, তারপর সেকেন্ড হল্ট রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বেতুয়া দহরি, পলাশী, বেলডাঙ্গা, বহরমপুর, তারপর শেষে মুর্শিদাবাদ। একদম 6:50 আমাদের গাড়ি ছেড়ে দিল, দেখতে পাচ্ছ কলকাতা স্টেশন থেকে। আমাদের গন্তব্য আছে মুর্শিদাবাদ।
আস্তে আস্তে সূর্য দেখা যাচ্ছে। বেরোনোর সময় খুব মেঘলা ছিল, আবার থেকে গেল মেঘের বলে। এই দেখো স্পিড টু নিয়ে 77, স্পিড টু নিচে অলরেডি 79, 80, 82, 81। দীর্ঘ 19 কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেন এখন পৌঁছলো এসে ব্যারাকপুর স্টেশন। এখানে ট্রেনের টাইম হচ্ছে 1 মিনিট দাঁড়াবে এখানে, আর ট্রেন অ্যাডভান্স আমাদের প্রায় 2 মিনিট আগে ঢুকে গেছে। আমাদের নেক্সট হচ্ছে রানাঘাট ডাইরেক্ট, আর এখন আমরা প্রায় 51 কিলোমিটার ননস্টপ জার্নি করবো। আমাদের ট্রেন এখন পাস করছে মিনারি জাংশন। তো এখানে আমাদের কোনো স্টপেজ নেই, কিন্তু এখানে আমার অনেক কটা দর্শক বন্ধু আছে। তারা কেউ কেউ বলে আমাকে মাঝে মধ্যে যে নৈহাটি গিয়ে ব্লগস করো। তো আমি একদিন যাব সকালবেলা করে নৈহাটির যেসব মন্দির টন্দির আছে, আর খাওয়ারও ট্রাই করবো, বড় মাকেও দর্শন করব। তার সাথে আমি একদিন হলিশহরে যাব, ওখানকার কিছু স্ট্রিট ফুড ট্রাই করবো। ততদিন তোমরা শুধু সাপোর্টটা বজায় রাখো। কলকাতা থেকে ট্রেন জার্নি আর ঝালমুড়ি খাবো না তা কি হয়? আমরাও নিয়ে নিলাম 1 প্লেট করে ঝালমুড়ি, মূল্য হচ্ছে 20 টাকা করে। গাইস এখন বাজে 8:15 আর আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে পায়রাডাঙ্গাতে। এখানে হল্ট নেই, কিন্তু কোনো সিগন্যালের পর দাঁড়িয়ে ছিল, এই ছেড়ে দিল। তো আমাদের নেক্সট এই 8:20 আসার কথা হচ্ছে রানাঘাট জাংশন। তো ওখানে নেমে তোমার সাথে কথা হচ্ছে। এখন বাজে 8:22, আমাদের ট্রেন এখন রানাঘাট জাংশন পৌঁছলো। রানাঘাট ট্রেন থেকে আমাদের নেক্সট হল্ট হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন। এর মধ্যে আমাদের ট্রেন টোটাল 26 কিলোমিটার জার্নি কভার করবে, আর সময় ঠিক এখন প্রায় ট্রেন 2 মিনিট লেটেই চলছে। তো চলো একেবারে আসুক কৃষ্ণনগর সিটিতে নেমে তোমার সাথে আবার কথা বলবো। এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মোটে 2 মিনিট। চলো ওকে বলি ট্রেনে আবার। ট্রেন ছেড়ে দিল রানাঘাট জাংশন। গাইস স্পিডটা লক্ষ্য করো, 104, এক্ষুনি ক্রস করলো 104। বাড়ি থেকে তোমরা যতই খাওয়া দাওয়া করে আসো না কেন, ট্রেনে খাবার দিলে খেতে পাবেই। আমাদেরও এটার ব্যতিক্রম হয়নি, আমরা নিয়ে নিলাম এবার ব্রেড টোস্ট। এখন বাজে 8:47, আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো কৃষ্ণনগর সিটি জাংশন। আমাদের ট্রেন এখানে 3 মিনিট বিফোর চলে এসেছে অ্যাডভান্স। তো এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। তো এরপরে আমাদের ট্রেন কভার করবো 28 কিলোমিটার নন স্টপ জার্নি। নেক্সট স্টপেজ হচ্ছে পেটুয়াদহ। ঘড়ির কাটায় এখন 9:17, আমরা এসে পৌঁছাই বেটুয়া দহরিতে। এখান এরপর স্টেশন হচ্ছে পলাশী। হ্যাঁ, এটাই সেই পলাশী যেখানে যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ এবং সিরাজউদ্দৌলা। আমরা সবাই শুনেছি সেই মর্মান্তিক ঘটনার কথা, যেখানে কতজন বিশ্বাসঘাতকতা করেছেন সিরাজের সাথে। সব ইতিহাস তোমাদের এই সিরিজেই জানাবো। এই সেই পলাশী স্টেশন।
এখন বাজে 9:55 আর আমাদের ট্রেন 11 মিনিট লেটে ঢুকেছে বেলডাঙ্গা। এখানে হল্ট হচ্ছে 1 মিনিট আর আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বহরমপুর কোর্ট। ঘড়ির কাটায় এখন 10:11 আর আমরা এখন পৌঁছলাম বহরমপুর কোর্ট। এখানে আমাদের ট্রেন প্রায় 7 মিনিট লেট ঢুকেছে আর আমরা কলকাতা থেকে প্রায় 183 কিলোমিটার জার্নি করে এখন এসেছিলাম বহরমপুর কোর্টে। আমাদের এরপর নেক্সট হল্ট হচ্ছে ডাইরেক্ট মুর্শিদাবাদ। চলো মুর্শিদাবাদ নেমে আমাদের জার্নি শেষ হবে, তারপর আমাদের নতুন জার্নি শুরু হবে। চলো ওখানে নেমে ডাইরেক্ট কথা বলতে তোমার সাথে। বহরমপুরে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কম্পার্টমেন্টের খালি হয়ে গেছে, দেখতে এখন তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই দেখো, চলো ট্রেনে উঠি। বাইরে প্রচন্ড গরম, প্রায় 35 ডিগ্রি এখন দেখলাম চেক করে। চলো ট্রেনে উঠে আমাদের লাস্ট স্টেশন হচ্ছে আমাদের মুর্শিদাবাদ, ওখানে দর্শক ডাইরেক্ট কথা বলছি। আশা করছি তোমাদের ট্রেন জার্নি খুব ভালো লাগছে। বহরমপুর থেকে ট্রেন ছেড়ে এলো আমাদের, এরপর ডাইরেক্ট আমাদের ট্রেন ছাড়াবে হচ্ছে মুর্শিদাবাদ। বহরমপুর আর মুর্শিদাবাদের মাঝখানে আমাদের ট্রেন কভার করবে 11 কিলোমিটার ডিস্টেন্স। চলো দেখতে থাকো। বহরমপুর ক্রস করতেই আমাদের কাছে কল এলো WBT ডিজিটাল প্রপার্টি থেকে যে আমাদের জন্য টোটো স্টেশনের বাইরে অপেক্ষা করছে। অনুগ্রহ করে আমরা যাতে বেরিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করি। ওই টোটোই আমাদের নিয়ে যাবে হচ্ছে এটা রিসেপশন পর্যন্ত। কমে গেছে না? এখন বাজে 10:22 আর একদম কারেক্ট টাইমে আমরা এসে পৌঁছে গেছি মুর্শিদাবাদ। তো আশা করছি এই ভিডিও তোমার সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দাও, একটা করে কমেন্ট করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দিতে হবে তাদেরকে। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। আমরা পুরো মুর্শিদাবাদ এক্সপ্লোর করবো আর আমরা থাকবো WBT ডিজিটাল প্রপার্টিতে, মতিঝিল ট্যুরিজম। চলো ওটাও তোমাদের দেখাবো ঘুরে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।